অনেক কয়দিন ধরে অসুস্থতায় আছেন বেগম খালেদা জিয়া। যতই দিন যাচ্ছে ততই যেন রোগের আক্রমণ বেড়ে যাচ্ছে। চিকিৎসাধীন থাকলেও দেখা মিলছে না সুস্থতার। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীকে দোয়া করার আহ্বান জানালেন ৭৫ কুষ্টিয়া এক দৌলতপুরের আসনে এমপি প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। দৌলতপুর ১২ নম্বর বলিয়া ইউনিয়ন গোয়ালগ্রামে রোগ মুক্তির একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বলিয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি ওহিদুল ইসলাম জাজিস খান, উপস্থিত তরিকুল ইসলাম সুজাউদ্দিন বেলাল হোসেন, আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু খন্দকার। আজকে আমাদের বাংলাদেশের একজন সকলের প্রিয় ব্যক্তি, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বৃহত্তর বিএনপির সভানেত্রী, উনি মারাত্মকভাবে অসুস্থ। উনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ব্যক্তিটাকে বর্তমান সরকার বাহাদুর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে। এজন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। বাস্তবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই মুহূর্তে বাংলাদেশের যে বেহাল অবস্থা, তার বেঁচে থাকাটা অত্যন্ত প্রয়োজন। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়ার অনুষ্ঠান করেছি। আমরা সবাই দোয়া করব প্রাণ খুলে, মহান আল্লাহ তাআলা যেন তাকে রোগ মুক্ত করে। এখানে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য না, সারা বিশ্ব তার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের মানুষ দল বল নির্বিশেষে দোয়া করছে। তারই ধারাবাহিক অনুযায়ী দৌলতপুর থানার আমাদের সকলের প্রিয় দৌলতপুর থানা বিএনপির অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা, দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব বড় ভাই রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর নির্দেশে, আমার পরে যে নির্দেশনা দিয়েছে, আমি মোহাম্মদ ওহিদুল্লাহ খান জার্জিস, সদ্য সাবেক সভাপতি, আমার আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। এই দোয়া করার জন্য আমি অনুরোধ করছি আমাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আইয়ুব হোসেন খন্দকার এবং সকলের কাছে আবু ভাই নামে পরিচিত, ওনাকে দোয়া মাহফিলের দোয়া করার জন্য আমরা সকলের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। আমার ভাইজান আপনাদের সামনে যে উদ্দেশ্যের বিনিময়ে দোয়ার এই আয়োজন করেছে, সবকিছু আলোচনা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা প্রাণ খুলে সবাই মিলে দোয়া করবো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে মুক্ত করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা আনতাস সালাম, তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ما تحملنا ما لا طاقة لنا به اعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
ও বানিয়েছে মাবুদ আল্লাহ, আমার ডানে বামে সামনে মাবুদ গো আল্লাহ, আমার গ্রামের সন্তান গুলা রব্বুল আলামিন জামাতের সঙ্গে আল্লাহ মাগরিবের সালাতটুকু আদায় করে আয় আল্লাহ যে নিয়াতের উপর নির্ভরশীল করে আল্লাহ এখানে আমার জমায়েত হয়েছি মাবুদ, আমি সব কিছু জানো আল্লাহ। মাবুদ তিনবার যে ক্ষমতায় ছিল মাওলা খালিদা জিয়া মাবুদ গো আয় আল্লাহ অসুস্থ অবস্থায় মাবুদ আল্লাহ সারা দেশের মানুষগুলা দোয়া করতেছে আল্লাহ, আমি জানি না আমি গুনাহগার, আমার দোয়া তোমার দরবারে কবুল হবে কিনা, কিন্তু আমার সামনে যারা বসে আছে মাবুদ গো এর মধ্যে থেকে একটি হাত কবুল করে আমাদের সবার প্রার্থনা কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ম্যাডামকে তুমি আসান করে দাও, রোগ থেকে মুক্ত করে দাও, বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূর্ণ করে দিও রব্বুল আলামিন। জানি না রে মাবুদ এই মুহূর্তে আল্লাহ প্রাণ খুলে তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ গো, ব্যথা ভরা মন নিয়ে আল্লাহ তুমি দয়া করে মায়া করে তারে মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بكلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.